আপনাদের মাঝে নতুন একটা কাজের ভিডিও নিয়ে আসলাম। কি কাজ করব সেটা আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা কাজের ভিডিও। সেটা হলো আমার ঘরে সিলিং লাগানো কাজ। নতুন ঘরে সিলিং লাগাবো আপনার টিনের ঘরে, সেই কাজটা আজকে আপনাদের দেখাবো। দুজনে মিলে করব সেটাই। অবশ্য সিলিং লাগানোর কাজে 3জন লোক হলে ভালো হয়, কারণ উঠতে নামতে অনেকটা কষ্ট হয়। 3জন লোক হলে সুবিধা হয়। ওঠা নামাটা অনেক কষ্ট সিলিংয়ের কাজ। এটা বড় সিলিং, 4 ফুট বাই 4 ফুট। এটাই আজকে লাগাবো আমরা। ছোটো সিলিং আছে আপনার 4 ফুট বাই 2 ফুট, ওইটা আবার আপনার দুইজনে লাগাইতে আরও সহজ হয়। কিন্তু এখানে বড় সিলিং তো এক একটা করে মাপজোপ দিয়ে লাগানো অনেকটাই কষ্টকর। সেটা আজকে আপনাদের দেখাবো। আমাদের এই বসের আন্ডারে 6 জন লোক কাজ করে। 4 জন ইন্দোনেশিয়া। আগে প্রথমত আমি একাই ছিলাম বাংলাদেশে, এখন আর একজন বাংলাদেশি ভাই আমার সাথে যোগ হয়েছে। মোট 6 জন লোক। তো 4 জন লোক অন্য জায়গায় কাজ করতেছে, আর আমরা 2 জন এখানে কাজ করতেছি। ওখানে অনেক বসের কাজও অনেক বেশি, এ কারণে ব্যস্ত। ওখানে যেখানে ওরা কাজ করতেছে ওখানে একটু ব্যস্ত, সামনে ঈদ, তাড়াতাড়ি শেষ করতে হবে। আর এখানে আমরা করতেছি এটাও শেষ করতে হবে। এখন বসের লোক কম, আরও লোক ছিল অবশ্য, সবাই ছুটিতে গেছে। কারণ ইন্দোনেশিয়ারা বেশিরভাগ ঈদের সময় ছুটিতে বাড়ি চলে যায়, ওরা ঈদের সময় কাজ করে না। ঈদের পরবর্তীতে আবার সবাই এক হয়ে যাব, সবাই চলে আসবে, সবাই সেই সময় এতটা কষ্ট হবে না। অবশ্য এদেশে যত নতুন পুরাতন যে কোনো ঘরেই সব ঘরে আপনার সিলিং লাগায়। আপনার ছাদের ঘরেও আমি সিলিং লাগাইতে দেখছি। আমাদের দেশে ছাদের ঘরে কিন্তু সিলিং লাগায় না, ছাদের ঘরে আপনার প্লাস্টার করে দেয়। কিন্তু এখানে আমি দেখছি প্লাস্টার করতে খুব কম দেখছি, কিন্তু সবাই সিলিং লাগায়। ছাদের ঘরেও সিলিং লাগাইতে আমি দেখছি, অনেক জায়গায় দেখছি ছাদের ঘরে সিলিং লাগায়। জানি না তাদের কী বুদ্ধি, আমাদের বা কী বুদ্ধি বলতে পারবো না। মালয়েশিয়া দেখি এই সিস্টেমটা আছে। যাক, প্রবাসে অনেকটা কষ্ট করতে হয়, কষ্ট না করলে আপনার কোনোটাই সম্ভব না। যারা বাইরের দেশে আসবেন, মালয়েশিয়া হোক, যে কোনো কান্ট্রিতে যাবেন, ভেবে চিনতে যাবেন। যদি কঠোর পরিশ্রম করতে পারেন অবশ্যই যাবেন, আর যদি কঠোর পরিশ্রম করতে না পারেন তাহলে বলবো যে যাওয়ার দরকার নেই, দেশে আছেন ভালো আছেন। অবশ্য অনেকে বলতে পারেন যে আমি চলে আসছি বিদায় আপনি এই কথা বলতেছেন। আসলে ঠিক না। যে আসে সেই বোঝে, আসার আগে কেউ বোঝে না। এমনই আসার পরে হয়তো বুঝতে পারে যে ভাই যা বলছিলেন ঠিকই ছিল। কিন্তু প্রবাসে অনেকটা কষ্ট ভাই, কষ্ট ছাড়া আপনি যদি একদিন বসে থাকেন আপনার কেউ 1 টাকা দিবে না। আপনি অসুস্থ হন, যদি কোম্পানির আন্ডারে থাকেন তাহলে হয়তো আপনারে হসপিটালে নেবে। আর যদি আপনি আপনার নিজস্ব টাকায় ভিসা বলতে, ফ্রি ভিসা বলতে যেটা বোঝায়, সম্পূর্ণ খরচ আপনার, খাওয়া দাওয়া, বাসা ভাড়া, আপনার অসুস্থ সুস্থ, পকেট খরচ, সব কিছুই আপনার, কোনো কিছুই আপনার কোম্পানি দেবে না। আর কোম্পানির আন্ডারে আসলে হয়তো আপনার থাকাটা ফ্রি দিবে, তারপরে আপনার অসুস্থ খরচটা ফ্রি দিবে, ভিসা লাগানো ফ্রি, মানে এগুলো কোম্পানি লাগাবে। ফ্রি বলতে এগুলো সব কোম্পানি লাগাবে, আপনার কোনো সমস্যা নেই। আপনি হয়তো খাবেন, এতটুকুই খরচ আপনার। কিন্তু যদি আপনি আপনার ভিসায় আসেন, মানে ফ্রি ভিসায়, সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনার ভিসা খরচ, আপনার অসুস্থতার খরচ, আপনার খাওয়া খরচ, আপনার চলাফেরা খরচ, সব কিছু আপনার। যাক, যারা আসবেন ভেবে চিন্তে আসবেন, যারা কঠোর পরিশ্রম করতে পারবেন আসবেন না সেটা বলবো না। যারা কঠোর পরিশ্রম করতে পারবেন তারাই আসবেন। কারণ এখানে আপনি যে কোনো কোম্পানিতে বলেন আর কোম্পানি ছাড়া বলেন, সব কাজেই আপনার কষ্ট। কারণ কষ্ট না করলে, আপনি কাজ যদি দেখাইতে না পারেন তাহলে কোনো কোম্পানি বা কোনো বস আপনাকে নেবে না। আপনি কাজ দেখাইতে পারবেন, কাজ ভালো করতে পারবেন, হ্যাঁ, কোম্পানি বলবে হ্যাঁ গুড, ওকে, এমন লোকই দরকার, এমন কিছুই বলবে। ঠিক আছে। যাক, এখানে সিলিং লাগাইছি কিছুটা, লাগানোর পরে এখন যাব আপনার আরেকটা কাজে। ওইখানে একটা ট্যাঙ্কি লাগাইতে হবে। চলে আসলো সে বসে, সেই ট্যাঙ্কি লাগানো লোক, সে এসে বলে গেল যে তাড়াতাড়ি এটা ঠিক শেষ করো, করে এক জায়গায় একটা তোহানের রুম, ওখানে ট্যাঙ্কি ফাটে গেছে, ওই ট্যাঙ্কিটা লাগাতে হবে। এখন ব্যস্ত, 2 জন চলে গেছিলাম ওখানে, ট্যাঙ্কি লাগায়ে চলে আসলাম। আসার পর এখানে আবার সিলিং লাগাইছি, প্রায় সম্পূর্ণ লাগানো শেষ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আর অল্প একটু আছে, এতটুকু লাগানো হলে শেষ।
প্রায় শেষ করে ফেলছি। অনেকটা কষ্ট হয়েছে, প্রচণ্ড তাপ, সিলিংয়ের কাজে অনেকটা কষ্ট। সিলিংয়ের কাজ করতে গেলে অবশ্য আপনার শরীরটা চুলকাবে। এ কারণে চুলকাবে কারণ সিলিংটা কাটার পর এক ধরনের গুঁড়া বের হয়। যেমন ধরেন কাঠ কাটলে যে কাঠে যে গুঁড়োটা বের হয়, সিলিংটা কাটলে কিন্তু আপনি মেশিং দিয়ে কাটেন বা করাত দিয়ে কাটেন, যেটা দিয়ে কাটবেন এক ধরনের গুঁড়া বের হবে। ওইগুলো আপনার আবার লাগাইতে গেলে উপরে যখন পেরেক মারবেন, পেরেক মারতে গেলে আপনার সেই গুঁড়োগুলো গার ভিতরেও পড়বে, আর শরীরটা আপনার অটোমেটিক চুলকাবে অ্যালার্জির মতো। আর যাদের অ্যালার্জি আছে তাদের তো আরও বেশি চুলকাবে। বলতে পারবো না কী কারণে এই জিনিসটা হয়, কিন্তু বেশিরভাগই লোকের যারাই লাগায় তাদেরই এই জিনিসটা হয়। আর সিলিং লাগানো অনেকটা কষ্ট, এই কারণে সিলিংয়ের পেরেকগুলো একদম ছোট ছোট। আপনার পেরেক মারতে গেলে বেশিরভাগ আপনার হাতে বাড়ি লাগে, কারণ এগুলো তো আর স্ক্রু দিয়ে লাগানো হয় না। স্ক্রুওয়ালাগুলো আপনার আলাদা, যেগুলো স্ক্রু আপনার মেশিনের সাহায্যে লাগানো হয় ওগুলো লাগাইতে সহজ হয়। কিন্তু এগুলো আপনার ওই পেরেক হাতুড় দিয়ে বাড়ি দিয়ে লাগানো লাগে, তো আপনার পেরেকগুলো একদম ছোট, আপনার হাফ ইঞ্চি বলতে পারবেন, 1 ইঞ্চিও না, হাফ ইঞ্চিরও কম, এত ছোট ছোট। কিন্তু আপনার হাত দিয়ে ধরে মারতে গেলে অনেক সময় আপনার হাতের পরে লাগে। আমি এই যে এখানে কাজ করতে করতে আমার হাতের উপরে ফুসকা পড়ে গেছে, কারণ আপনি যদি 5টা বাড়ি মারেন তা 3টা বাড়ি আপনার আঙ্গুলে পরে পড়বে, এটা পড়বেই। অবশ্য যারা বলবেন যে পান্ডাই লোক আমরা পারি অনেক, আপনি একথা বলতেছেন ভুল। অবশ্য ভুল না, যে বলবে এটা সেটাই মিথ্যা কথা। একটা বাড়ি হলেও তার হাতে লাগতে হবেই। সিলিংয়ের কাজে আমরা করছি, আমি করতেছি, আমি জানি এটা হবে। যাক, প্রায় সম্পূর্ণ কাজ শেষ করে ফেললাম। দেখতেই পারতেছেন রুমটা কত সুন্দর দেখা যাচ্ছে। পুরোটা লাগানোর পরে আপনাদের দেখাবো, আরও সুন্দর দেখা যাবে। অবশ্য সিলিং লাগাইলে আপনার উপর থেকে তাপটা নামে না, আবার আপনার ময়লা পড়ে না, মানে ঘরটাও দেখতে অনেক সুন্দর দেখা যায়, ছাদের ঘরের মতো দেখতে দেখা যায়। কিন্তু এখানে আপনার নতুন পুরাতন সম্পূর্ণ ঘরে আপনার সিলিং লাগায়। পুরাতন ঘর হোক নতুন ঘর হোক, করার পর আপনার সিলিং লাগাবে। এদেশের নিয়মটাই এই, ভালো লাগে। কিন্তু আপনার বাইরে থেকে দেখতে যেমন, ভিতর থেকে দেখতে অন্যরকম লাগে। ভিতরে ঢুকলে মনে হবে ফুল এটা ছাদের ঘর, কিন্তু আসলে না, সিলিং লাগানোর কারণে এটা সুন্দর দেখা যায়। এই কারণেই এটাকে অনেক সুন্দর, দেখতেও সুন্দর লাগে। অবশ্য 2টা আছে, 2টা লাগাইলে অবশ্য শেষ হয়ে যাবে, সেটাই আজকে আপনাদের দেখাইতেছি। কাজের সম্পূর্ণ ভিডিওই দেখালাম। অবশ্য আমাদের দেশে অনেক রকম সিলিং আছে, এগুলো আপনার চ্যানেলের মাধ্যমে লাগাই দেয়, একদম বসায় দেয় এই সাইডে লাগানো। আর এখানে চ্যানেলের সাহায্যে কমই লাগায়, বেশিরভাগ আপনার এই চ্যানেল দিয়ে লাগায়, কিন্তু বেশিরভাগ দেখি আপনার কাঠ দিয়ে লাগায়। 2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাঠ আছে, সেগুলো আপনার পাচাং করে সেগুলাই লাগায়। তো আমাদের দেশে আছে অনেকটা সিলিং, প্লাস্টিক, তারপরে আপনার স্টিলেরও আছে কিনা জানি না আমি, কিন্তু এদেশে আছে আপনার অনেক সিস্টেমের, অনেক রকম সিলিং আছে। আমাদের দেশে আবার এদেশে আবার কাঠ দিয়েও লাগায়, কিন্তু আমাদের দেশে অনেকে বোর্ড দিয়ে লাগায়। এখন বোর্ড দিয়ে লাগায় কিনা আমি এখন জানি না শিওর, কিন্তু আমি জানি যে লাগাই। দেখেন পুরোটা কাজ শেষ হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে রুমটা। দেখেন পুরো কাজ শেষ করে ফেলাইছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে না রুমটা। এটা কিন্তু নতুন রুম, নতুন করছি, আর টিম যেই সোজা গেছে ঠিক সেইভাবেই করছি। মানে এটা সোজা করলে আপনার অনেকটা নিচে হয়ে যাবে, কারণ এক সাইড নিচে এক সাইড উঁচু, এই কারণে যেভাবে টিন লাগানো ঠিক সেইভাবেই লাগাইছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।